নমস্কার দেবী এবং সজ্জনগণ। আমরা প্রত্যেকেই কোনো না কোনো ধর্মের অনুসারী না, নাস্তিকরাও ধর্মের বাইরে না। কারণ বেদের দশম নাসাদীয় সূক্ত অনুযায়ী বলা আছে, কে জানে এ পৃথিবীর সৃষ্টিকর্তা কে, কে এই পৃথিবীকে সৃষ্টি করেছিল, কিভাবে সৃষ্টি হয়েছিল। সুতরাং এর কোনো ব্যাখ্যা নেই। সুতরাং নাস্তিকেরাও বেদ অনুসারে নাস্তিকতা ধর্মের অনুসারী। তাছাড়া ধর্ম কথাটা এসছে বেদ থেকে। আমরা যারা ভগবান শ্রীকৃষ্ণ, প্রভু যিশু, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী বা ভগবান বুদ্ধের অনুসারী, তাদেরকে এটা মনে রাখতে হবে, সমাজ প্রতিনিয়ত পরিবর্তনশীল। আপনি যাকে আইকন বা আইডিয়াল ভাবছেন, আপনি কি তার মতবাদটা জীবনে ধারণ করতে পারছেন? আসুন দেখা যাক। যদি আপনি সেইটা না ধারণ করতে পারেন, তাহলে আইডিয়াল মেনে লাভ কী? ভগবান শ্রীকৃষ্ণের জীবনীটা দেখুন। তিনি বলেছিলেন, জন্ম হোক যথাতথা, কর্মটাই গণ্য, কর্মটাই সঠিক তাকে পরিচয় দান করে, মানে কর্ম, ফল, কর্মযোগ ইত্যাদি। সুতরাং শ্রীকৃষ্ণ, ভগবান যিশু বা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবৃত্তান্ত আমি বলতে চাইছি না। পরবর্তীকালে যখন বালক বয়স থাকে, তখন দেখুন, বালক বয়সে একটা বালক কি করবে, আমি 60 বছর বা 80 বছর বয়সে সেইটা আমার বুদ্ধি দিয়ে বিচার করে দিতে পারি না। আমি 60 বছর বা 80 বছর বয়সে বলে দিলাম একটা বালক কি করবে, একটা বালিকা কি করবে, একটি কিশোর কি করবে, সেটা একেবারেই ভ্রান্ত কথা। তার থেকেও বড় কথা, সে নিজে কি করেছিল, আপনি এটার প্রমাণ পাবেন। আপনি বা আমি, আমাদের সময় দেখুন, 99% যখন আমরা কিশোর ছিলাম, তখন আমরা পড়াশোনা করতে চাইতাম না, বাইরে ডান্ডাগুলি খেলতাম বা সাইকেল চালাতাম। ওই 1-2% ছেলেপেলে পড়াশোনা করতো। কিন্তু আজকে আপনি যখন বৃদ্ধ হয়েছেন, তখন আপনি জোর জুলুম করে বলেন আপনার ছেলেকে, তোকে পড়তেই হবে, পড়াশোনা করতেই হবে। কিন্তু ওর বয়সে আপনি যখন ছিলেন, তখন আপনিও পড়াশোনা করতেন না। সুতরাং 60 বছর বয়সে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ বা বুদ্ধদেব বা প্রভু যিশু কি বলে গেছিলেন, যদিও প্রভু যিশু 60 বছর বাঁচেননি, সেইটা দিয়ে বিচার করা কঠিন। সমাজ সবসময় পরিবর্তনশীল। সুতরাং সেই পরিবর্তনশীল সমাজের সঙ্গে আপনি নিজেকে মানিয়ে নিতে পারছেন কি না এদের মত অনুযায়ী, তাহলেই আপনি বুঝবেন তার মতামতটা ঠিক আছে। আল্লাহ কোথায় আছে, ঈশ্বর কোথায় আছে, ভগবান কোথায় আছে, সে আপনিও জানেন না, আমিও জানি না, কেউ বলে দিয়ে গেছে, সেটাকেই মানছি। জান্নাত জাহান্নাম আছে কি নেই মানছি, লোকের কথা শুনে মানছি। আপনার জীবনচর্চা কি তাদের মতন চলতে পারে? আপনার যখন ছোট্ট বয়স, অর্থাৎ আপনি 2 বছর, 3 বছর, 5 বছর, তখন আপনি বাড়িতে মিষ্টি চুরি করে খাবেন, তরকারি চুরি করে খাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু একটা 80 বছরের বৃদ্ধ তো খাবে না, বা 60 বছরের বৃদ্ধ তো খাবে না। 60 বছরের প্রৌঢ় সে যদি বলে যে 2 বছরে তরকারি খাওয়া অন্যায় বাচ্চার, সেটা মোটেই মেনে নেওয়া যায় না। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ যে ননি চুরি করে খেতে, মাখন চুরি করে খেত, তখনকার দিনে এগুলোই ছিল। আজকে পিৎজা, বার্গার এগুলো বেরিয়েছে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বলছেন ছোট্টবেলা থেকে একটা বাচ্চাকে বুরখার আড়ালে রাখতে হবে, তার প্রচারিত কিছু বই তাকে পড়তে হবে, এটা তো ভুল আছে। ছোটোবেলায় তো কোনো বাচ্চা পড়তে চায় না। আজকে আমরা ধরে বেঁধে কেজি 1, কেজি 2তে ভর্তি করে দিচ্ছি, তাই। কিন্তু ওই সময় তারা খেলাধুলো করে, সেটা আপনাকে মানতে হবে। অর্থাৎ আজকের দিনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছোট্টবেলা থেকে কোরআন পাঠ করতে হবে, নিয়ে যেতে হবে, অভ্যাস শেখাতে বলেছে, এটা অচল, এটা চলে না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যখন আপনি কিশোর বয়সে যাবেন, তখন আপনি আপনার অপোজিট ব্যক্তিকে দেখে, অর্থাৎ পুরুষ মহিলাকে দেখে বা মহিলা পুরুষকে দেখে আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ তারা প্রেম করবে, ভালোবাসা করবে, এটা স্বাভাবিক তখনকার দিনে। আজকে যারা বাংলাদেশ বা ভারতে যে সকল মুসলমান ছেলেরা বা মেয়েরা পরস্পরের মধ্যে প্রেম ভালোবাসা করছেন, তারা তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মানতে পারছেন না। কারণ প্রেম করলে আপনাদের বেত্রাঘাত করা হবে। তাহলে আপনি এই যে সুন্দর প্রেম করছেন, যাচ্ছেন, লুকিয়ে লুকিয়ে মিট করছেন, এইসব করছেন, এই যদি মানতে হয় ওই বয়সে, তাহলে তো আপনি ভগবান শ্রীকৃষ্ণকে মেনে চলছেন, আপনি তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারছেন না।
একটি 2 বছর 5 বছরের বাচ্চা তার বন্ধুদের সঙ্গে খেলা করবে, সেটাই তার ধর্ম। একটি 2 বছরের বা 5 বছরের বাচ্চা কী পোশাক পরবে বা তাকে কী পোশাক পরতে বাধ্য করা হবে সেটা যদি আমি ঠিক করে দিই, অথবা সে কার সঙ্গে কী খেলবে, কোন বই পড়বে বা কোরআন পড়বে কি নামাজ পড়বে কি গীতা পড়বে, সেটা যদি আমি ঠিক করে দিই এবং তাকে সেই কোরআন পড়া বা নামাজ পড়া বা সেই পোশাক পরতে বাধ্য করা হয়, তাহলে সেটা মতবাদ, সেটা তার ইচ্ছাও না, সেটা তার ধর্মও না। যৌবন বা কিশোরকালের ধর্ম হচ্ছে প্রেম এবং ভালোবাসা, একে অপরের প্রতি আকৃষ্ট হওয়া। সেটাকে যদি আটকে দেওয়া হয় তাহলে কোনো মানুষেরই মানসিক বিকাশ ঘটতে পারে না। যেমন হচ্ছে মাদ্রাসার শিক্ষকেরা তাদের ছাত্রদের সঙ্গে বলাৎকার এবং সমকামিতায় লিপ্ত হচ্ছে। ইসলামে তো সমকামিতা নিষিদ্ধ, কিন্তু সবথেকে বেশি মাদ্রাসায় সমকামিতা হচ্ছে। অন্য কোনো ধর্ম শিক্ষা প্রতিষ্ঠানে এই রকম হারে সমকামিতা হয়, অথবা এর 100 ভাগের 1 ভাগও শিক্ষক এবং ছাত্রের সমকামিতা হয়, এরকম কোনো উদাহরণ নেই। পৃথিবীতে যে পরিমাণ মাদ্রাসার শিক্ষকেরা তাদের ছাত্রদের সঙ্গে অনৈতিক কার্যকলাপ করে, এরকম কোনো ধর্মে করে কিনা আমার সন্দেহ আছে। এখানেই ভগবান শ্রীকৃষ্ণ অনুকরণীয়, কারণ তিনি ছোটবেলায় যেমন মাখন চুরি করেছেন, তিনি সুদামা বা তার বন্ধুদের সঙ্গে খেলা করেছেন, তাকে কেউ বাধা দেয়নি, এবং তিনি কৈশোর বা যৌবন বয়সে প্রেম করেছেন। সঠিক প্রেম মানুষের জীবনকে সুস্থতা প্রদান করে, একথা কিন্তু আপনাকে মানতেই হবে, এবং আপনি কেন, সারা পৃথিবীর মানুষ একথা মানতে বাধ্য। পুরুষ নারীর ভালোবাসা একটি হরমোনাল এফেক্ট। এই এফেক্টকে যদি কেউ আটকে দিতে চায় কোনো মতবাদ, তাহলে সেই মতবাদ ভ্রান্ত আছে। না, আমি বলছি না সকলের জীবনেই এই প্রেম আসবে বা প্রেম তারা করতে বাধ্য, কিন্তু যদি কারুর আসে এবং সেটাকে যদি মতবাদ নিষিদ্ধ করে এবং তার জন্য যদি বেত্রাঘাত করা হয় বা শাস্তি দেওয়া হয়, তাহলে সেই মতবাদ নিঃসন্দেহে ভুল। না, তার মানে এই না আমি প্রেমে উৎসাহিত করছি। আমি জানি প্রেম করলে পড়াশোনা নষ্ট হয়, মানুষের কেরিয়ার নষ্ট হয়ে যায়, আজকের দিনে তো এটা একেবারেই ধ্বংসাত্মক জিনিসে পরিণত হয়েছে, কিন্তু তার মানে এই না যে প্রেম জিনিসটা করলেই তাকে বেত্রাঘাত করা হবে এবং সে অনৈতিক কোনো কাজ করেছে। আপনি অবশ্যই আপনার কন্যাকে বা পুত্রকে সাবধান করতে পারেন যে সে যার সঙ্গে প্রেম করছে তার কৃষ্টি, তার পরিচয় বা তার ধর্মাচরণ আপনার সঙ্গে মিলছে না। বিশেষ করে আজকের দিনে তো প্রেমটা অনেক ক্ষেত্রেই কৌশলে পরিণত হয়েছে। কাউকে ছলে বলে কৌশলে বিবাহের দ্বারা ধর্ম পরিবর্তন করানো হচ্ছে, কাউকে ছলে বলে কৌশলে বিবাহের দ্বারা সম্পত্তি অধিকার করা হচ্ছে, ইত্যাদি। এসব তো চলেছেই। ছোটোবেলায় যখন অবুঝ বয়স থাকে তখন তারা কেউ বুঝতেই পারে না। আজকের দিনের প্রেম তো আর নিঃস্বার্থ প্রেম নেই, সুতরাং আজকের দিনের প্রেমের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন। কিন্তু তার মানে এই না যে প্রেম অর্থাৎ হরমোনাল ইফেক্ট বা পুরুষ নারীর ভালোবাসাটা বেত্রাঘাত করতে হবে বা অসাংবিধানিক বলতে হবে বা ধর্মীয় কারণে সেটাকে বাধা দিতে হবে। কিছুদিন আগে বাংলাদেশে মুস্তাক নামক একজন শিল্পপতি, যিনি বিপত্নিক ছিলেন, যার কোনো স্ত্রী ছিলেন না, তিনি 60 বছর বয়সে একজন 20 বছরের তিশা নামক কন্যাকে বিবাহ করেছেন। এই নিয়ে সারা বাংলাদেশে হইচই পড়ে গেছে, এবং শুধু তাই না, তাকে এত ব্যঙ্গ বিদ্রূপ করা হচ্ছে, প্রতিটি বাংলাদেশের মোল্লা মৌলবী মুসলমানরা করছে, তাকে বাংলাদেশে সস্ত্রীক বইমেলাতে প্রবেশ করতে দেওয়া হয়নি। অর্থাৎ 60 বছরের একজন, তিনি 20 বছরের একজন কন্যাকে বিবাহ করেছিলেন। তাহলে 53 বছরের একজন ব্যক্তি যখন 9 বছরের একজন কন্যার সঙ্গে সহবাস করেছেন, তাকে নিয়ে আইকনিক মাতামাতি কেন? প্রথমে আপনাকে মনে রাখতে হবে, ভগবান শ্রীকৃষ্ণ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রভু যিশু বা ভগবান বুদ্ধ প্রত্যেকেই মানুষ ছিলেন। আগে মানুষের পর্যায়ে তাদের নামিয়ে এনে তাদের চরিত্র বিশ্লেষণ করে তাদের নিয়ে নাচানাচি করতে হবে, অথবা তাদেরকে অনুসরণ করতে হবে। আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন যদি কেউ 53 বছর বয়সে 9 বছরের কন্যাকে বিবাহ করেন বা আপনার কন্যাকে বিবাহ করেন, আপনি কি মেনে নিতে পারবেন? হ্যাঁ, আপনি বলবেন রবীন্দ্রনাথ 8 বছরের কন্যাকে বিয়ে করেছিল, বঙ্গবন্ধু 8 বছরের কন্যাকে বিয়ে করেছিল, কিন্তু তখন তাদের বয়স ছিল 20, 15, 16। অর্থাৎ 15-16 বছরের একজন পুরুষ একজন 8 বছরের কন্যাকে বিয়ে করে সে 45 বছর সংসার করবে, এটা স্বাভাবিক। কিন্তু মুস্তাক 60 বছরে 20 বছরের কন্যাকে বিবাহ করেছেন, বা নবী, যে নবী 53 বছর বয়সে 9 বছরের কন্যার সঙ্গে সহবাস করেছেন, এগুলো তো মেনে নেওয়া যায় না। আর যদি 60 বছরের মুস্তাককে 20 বছরের তিশার সঙ্গে বিবাহ না মেনে নেওয়া যায়, তাহলে যে 53 বছর বয়সে 9 বছরের কন্যার সঙ্গে সহবাস করেছে, তাকে নবী বলে কতটুকু মেনে নেওয়া যায়?
আমি একবারও বলছি না তিনি ভুল কাজ করেছেন কি ঠিক কাজ করেছেন, হয়তো সেই কালে এটাই রীতি রেওয়াজ ছিল, কিন্তু এটাও মনে রাখতে হবে আজকের দিনে এই রীতি রেওয়াজ অচল। আপনি চিন্তা করুন না, বাংলাদেশ তো ইসলামিক কান্ট্রি, বাংলাদেশে যদি 6 বছরের কোনো কন্যাকে বা 9 বছরের কোনো কন্যাকে 53 বছরের কোনো পুরুষ বিবাহ করে, তাহলে তার কি শাস্তি হতে পারে? পুরুষ হিসাবে বা আদর্শ পুরুষ হিসাবে কল্পনা করতে গেলে জিসাস বা যীশুখ্রিস্ট সারা জীবন বিবাহই করতে পারেননি অথবা করেননি। এবার আপনি বলতেই পারেন, দাদা বিবাহটাই কি জীবনের সব? কারণ মহাপুরুষরা বিবাহ করে না, তাহলে সে মহাপুরুষ না, আর তার জীবনটা সার্বজনীন হতে পারে না, অর্থাৎ প্রত্যেকে তার মতন জীবন কাটাতে পারে না, এটা অসম্ভব। তাহলে এই পৃথিবী চলবে না। সারা পৃথিবীর প্রাণীদেরই 3টে কাজ, আহার, নিদ্রা এবং বংশবিস্তার। তারপরে মনে করুন, এই যে প্রতিটি ইংলিশ মিডিয়াম স্কুলে ছোট ছোট বাচ্চাদের শেখানো হচ্ছে, গান করানো হচ্ছে যে জিসাস ইউ আর মাই ডেস্টিনেশন, ইউ আর মাই আইকন, এটা কি ঠিক? আপনি কি 32 বছর বয়সে নিজের জীবনটাকে অন্যের হাতে শেষ করে দিতে চাইবেন? অর্থাৎ রাজদ্রোহিতার কারণে আপনাকে কেউ মৃত্যুদণ্ড দেবে। আপনি যিশুর মতন জীবন চাইলে সারা জীবন আপনি বিবাহ করবেন না, 32 বছর বয়সে আপনাকে রাজদ্রোহিতার কারণে হত্যা করা হবে। আপনি রাজা হবার জন্য নবী সাজতে চাইবেন, জনগণকে রাজার বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করবেন। এটা কি আপনি মেনে নিতে পারবেন? আপনার ছেলেকে এই যে রোজ রোজ শেখাচ্ছেন ইংলিশ মিডিয়াম স্কুলে যে জিসাস ইউ আর মাই আইকন, ইউ আর মাই ডেস্টিনেশন, তাহলে আপনার বাচ্চার জীবনে যদি এই ঘটনা ঘটে, তাহলে কি আপনি এটা কি মেনে নিতে পারবেন? তাহলে এই গান কেন? আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি তিনি অন্যের ধর্মের মূর্তিগুলো ভেঙে দিয়েছিলেন বা ধ্বংস করেছিলেন। যাত্রা পুস্তকে কি লেখা আছে? জিসাসও একই কথা বলেছিলেন, যে কথাটাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপি করেছেন। আপনি দেখুন যাত্রা পুস্তকে লেখা আছে অন্যের বেদিগুলোকে, পূজার বেদিগুলোকে ভেঙে দিতে, তাদেরকে ধ্বংস করতে। এটা খ্রিস্টানরা প্রচার করে না, শুধু দোষ মুসলমানদের। ভারতীয় মতবাদ বা দর্শন অনুযায়ী যেমন একেশ্বরবাদকে মান্যতা দেওয়া হয়েছে, বহু ঈশ্বরবাদকেও মান্যতা দেওয়া হয়েছে, নিরেশ্বরবাদকেও মান্যতা দেওয়া হয়েছে। এই বেদ বা এই মতবাদ সারা পৃথিবীতেই মান্যতা করা হতো। এই মতবাদের পরিবর্তন আনবার জন্য এই জিসাস এবং এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেশ্বরবাদ, এবং তিনি নিজে অর্থাৎ জিসাস এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই ঈশ্বরের প্রতিনিধি, এটা নিজেকে প্রমাণিত করবার জন্য তারা অন্য মতবাদগুলোকে ধ্বংস করবার চেষ্টা করেছিল। দেখুন আপনি যাত্রা পুস্তক অর্থাৎ বাইবেলে লেখা আছে, যারা মূর্তির সামনে নৈবেদ্য রাখবে অর্থাৎ মূর্তিকে প্রসাদ প্রদান করে পূজা করবে, তাদেরকে সরাসরি হত্যার নিদান দেওয়া আছে। কোরআনেও এ কথা বলা আছে। এবং তখনকার দিনে যারা মানুষের হৃদয় জয় করে নিজেকে নবী প্রমাণিত করতে পারত, তাহারাই রাজা হতে পারত। সকলেই রাজা হবার জন্য প্রচেষ্টা এবং জনগণকে রাজ্য বা রাজা তদানীন্তন রাজা বিমুখ করবার প্রচেষ্টা ছিল। বাইবেলের মথিতে যিশু বলেছেন, আমি পৃথিবীতে আগুন নিক্ষেপ করতে এসেছি, আহা যদি তা আগেই জ্বলে উঠত। বাইবেলের লুকে যিশু বলেছেন, আমি এখন বলছি, যার কাছে টাকার থলি বা ঝুলি আছে সে তা নিয়ে থাক, আর যার কাছে তলোয়ার নেই সে পোশাক বিক্রি করে একটি তলোয়ার কিনুক। খ্রিস্টান ধর্মপ্রচারকরা প্রচার করেন যিশু প্রেমের বাণী দিয়েছেন, তাহলে তলোয়ার তিনি কার বিরুদ্ধে প্রয়োগ করবার জন্য কিনতে বলেছিলেন? অর্থাৎ প্রভু যিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন প্রথমে নবী হতে চেয়েছিলেন এবং তারপর তিনি রাজদ্রোহর মাধ্যমে রাজা হতে চেয়েছিলেন। মথিতে লেখা আছে, শত্রু জাতির মহিলাদের, সুন্দরী মহিলাদের ধরে তাদেরকে বিবাহ করো। প্রভু যিশুকে যখন হত্যা করা হয়েছিল তখন রাজস্ব দানে বাধা, রাজদ্রোহ এবং নিজেকে রাজা ঘোষণা করার অপরাধে অভিযুক্ত করা হয়েছিল। যিশুকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, ক্রুশের উপর INRI লিখে দেওয়া হয়েছিল, যে কথাটি একটি বিদ্রূপ অর্থ বহন করে। লেখাটির মানে ছিল ইহুদি রাজাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। সেই কালে গুরুতর অপরাধ করলে সকলকে মৃত্যুদণ্ড বা ক্রুশবিদ্ধ করা হতো, এবং যিশুর সঙ্গে দুজন চোরকেও বা দস্যুকেও ক্রুশবিদ্ধ করা হয়েছে। অর্থাৎ যিশুকে মৃত্যুদণ্ড দিয়ে অর্থাৎ দেশদ্রোহিতার জন্য মৃত্যু দেওয়া হয়েছে। বাইবেলের গণনা পুস্তকে বলা হয়েছে, মেদিনীয় ছেলেদের হত্যা করো, মেদিনীয় স্ত্রীলোকদের হত্যা করো যাদের সঙ্গে কোনো না কোনো পুরুষের যৌন সম্পর্ক ছিল। তুমি সমস্ত যুবতী মেয়েদের বাঁচিয়ে দিতে পারো, কিন্তু কেবল তাদের তখনই বাঁচাতে পারো যদি তাদের সঙ্গে কোনো পুরুষের সম্পর্ক না থাকে, যৌন সম্পর্ক না থাকে। আর মহিলারা কুমারিত্ব প্রমাণে ব্যর্থ হলে তাকে পাথর মেরে হত্যা করো। বাইবেলে এরকম কথা হাজার হাজার বলা আছে। আর যীশু খ্রিস্টের জন্মের প্রায় 400 বছর পরে লেখা গসপেল অনুযায়ী প্রভু যিশুকে মহান বানানো হচ্ছে। যাই হোক, চীন এবং উত্তর কোরিয়া সরকার চার্চ ভেঙে দিচ্ছে, বলছে বাইবেলের সত্য কথাকে লিখে নতুনভাবে বাইবেল লেখো। এবং শুধু তাই না, উত্তর কোরিয়া সরকার
তাদের দেশের কৃষ্টিকে ধ্বংস করার অপরাধে খ্রিস্টানদের দণ্ড দিচ্ছে। শুধু তাই না, চীন এবং উত্তর কোরিয়া ব্যাপকভাবে প্রচার করছে যিশু একজন মার্ডারার ছিলেন, অর্থাৎ খুনি ছিলেন। না, প্রভু যিশু সম্পর্কে এই কথা আপনি আমার মুখে বসাবেন না। এটি চীন এবং উত্তর কোরিয়ার কথা। আপনি খ্রিস্টান ওয়ার্ল্ড নিউজ, আপনাদেরই ওয়ার্ল্ড নিউজে কি বলছে একবার শুনে নিন। Turning Jesus into a murderer. Hear how China's Communist Party is rewriting the Bible. Its goal is to corrupt the church. This week on Christian World News, the line that separates darkness from light. In North Korea, the regime tightly controls society and persecutes Christians. In the South, Christians use their freedom to pray for their neighbors, and they're seeking reconciliation. খ্রিস্টানদের ভ্রাতৃত্ববোধ কেবলমাত্র অপর খ্রিস্টানের জন্য, অন্য কোনো সম্প্রদায়ের জন্য না, এটাই বাইবেলে লেখা আছে। যতই তারা প্রচার করুক যিশু সকলের জন্য ভ্রাতৃত্ববোধ প্রচার করে গেছেন, তা কিন্তু না। ইসলামের ভ্রাতৃত্ববোধও কেবলমাত্র মুসলমানদের মধ্যেই সীমাবদ্ধ, অন্যরা তাদের কাছে কাফের। এ কথাটি বাবা সাহেব ভীমরাও আম্বেদকরও বুঝতে পেরেছিলেন, তার পুস্তকে তিনি লিখে গিয়েছেন। কিন্তু ভারতীয় সংস্কৃতিতে ভ্রাতৃত্ববোধ সারা পৃথিবীর জন্য, সারা পৃথিবীর লোকেরাই তোমার ভাই, এই কথা ভারতীয় সংস্কৃতিতেই কেবলমাত্র লেখা আছে। সেই জন্য ভারতীয় সংস্কৃতিতে লেখা আছে বসুদেব কুটুম্বকম। ভগবান শ্রীকৃষ্ণ বা সনাতন ধর্মে কখনোই বলা হয়নি যে তুমি ঈশ্বরকে ডাকলেই তুমি স্বর্গে যাবে, ঈশ্বরকে না ডাকলে তুমি নরকে থাকবে। বলা হয়েছে কর্মযোগ, অর্থাৎ তোমার কর্মফলে তুমি স্বর্গে যাবে অথবা নরকে যাবে। অর্থাৎ আপনি চিন্তা করুন না, আপনি যদি ক্লাসে ভালো পড়াশোনা না করেন, আপনাকে আপনার টিচার এসে কি যদি ক্লাসে ফার্স্ট করিয়ে দেয়, তাহলে কি সেটা সঠিক বিচার হলো, নাকি আজকের দিনে তাই করা হয়? আপনি ভালো পরীক্ষা দিলেন না, আপনাকে ঘুষ নিয়ে বা নিজের লোক আপনাকে চাকরি প্রদান করলো, বা রাষ্ট্র কি সেই কাজ করে? তাহলে ভগবান যে সার্বজনীন, সে কি করে কেবলমাত্র যিশু বা কেবলমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ারদের স্বর্গে পাঠাবে, বাদবাকিগুলোকে নরকে ঠেলে দেবে? পৃথিবীর পাপপূর্ণ মানুষের সৃষ্টি। আজকে ভারতে 18 বছর বয়সে বিয়ে করাটা আইনসম্মত, ব্রিটেনে 15 বছরে বিয়ে করাটা আইনসম্মত। আজকে আপনি যদি মানুষ খুন করলে আপনি দোষী সাব্যস্ত হন, তাহলে গরু, ছাগল বা উট, একই জাতীয় প্রাণী, যে ঈশ্বর সৃষ্ট জিনিস, তাকে হত্যা করলে আপনি কেন পাপ করবেন না? আর যদি পাপ না হয়, তাহলে মানুষ হত্যা করলেও পাপ নাই। একজন পরিপূর্ণ মানুষের জীবনে বানপ্রস্থ, গার্হস্থ্য, অর্থাৎ ছোটোবেলায় সে বিয়ে করবে, বংশ বৃদ্ধি করবে, এবং বৃদ্ধ হলে সে সন্ন্যাস গ্রহণ করবে, তার সকল জিনিসের প্রতি মোহ চলে যাবে, এটাই স্বাভাবিক। ছোটোবেলায় যদি আমি তাকে বলে দিই তোমার মোহ চলে যাক, তুমি জোর করে সন্ন্যাস নাও, সেটা যেমন অস্বাভাবিক। আবার বৃদ্ধ বয়সে কাউকে যদি বলা হয় ছোট্ট বাচ্চাকে বিয়ে করো, আবার নতুন করে সংসার করো, সেটাও অস্বাভাবিক। যাই হোক, যা খুশিই হতে পারে, কিন্তু প্রত্যেকটা জিনিসকে যদি সঠিকভাবে পালন করতে পারেন, তাহলেই আপনার সাধারণ জীবনটা সুখময় এবং সার্থক বলেই মনে করা হয়। প্রত্যেকটা ব্যক্তিই চায় আমি দীর্ঘজীবন লাভ করব। যখন আমরা বারবার বলছি যে যীশু খ্রিস্ট আমি তোমার মতন জীবন তৈরি করতে চাই, তাহলে আপনি 32 বছর বয়সে আপনাকে কেউ হত্যা করবে দেশদ্রোহিতার কারণে, আপনার কিচ্ছু করার থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। আপনি কি নিজের জীবন ওরকম করে তৈরি করতে চাইছেন? আপনি ছোটোবেলায়, আজ থেকে 2000 বছর আগে, যখন খাওয়া দাওয়ার তেমন কোনো অসুবিধা ছিল না, লোকে 15-16 বছরে বিয়ে করতো, তখনও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 26 বছর বয়সে তিনি 40 বছরের মহিলাকে অর্থাভাবে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। যিশু বিবাহই করতে পারেননি। আপনার নিজের জীবনটাও 32 বছর বয়স বা 26 বছর বয়সে যদি বিবাহই করতে পারলেন না, 40 বছরের মহিলাকে বিবাহ করতে বাধ্য হলেন, তাহলে সেই জীবন আমি চাই না। সুতরাং তাদের জীবনের মতন করে নিজের জীবন তৈরি করব, এই যদি আপনি মনে করেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে গার্হস্থ্য জীবন আপনি তৈরিই করতে পারবেন না, অথবা গার্হস্থ্য জীবনে প্রৌঢ়কে নিয়ে সংসার শুরু করতে হবে, এটা আপনাকে মানতে হবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তা করেননি। একজন মানুষের 16 বছর বয়সে বিবাহের প্রয়োজন বা 18 বছর বয়সে বিবাহের প্রয়োজন, তিনি তাই করেছেন। সুতরাং আপনি কাকে মানবেন? জিসাসের মতন যদি জীবন হয়, অর্থাৎ আপনি যদি 32 বছর বয়সী, তাহলে আপনাকে জীবনটা শেষ করতে হবে। আপনি কি মেনে নিতে পারছেন? প্রত্যেক ব্যক্তিই চাই সে দীর্ঘায়ু লাভ করুক। ভগবান শ্রীকৃষ্ণের মতন যদি জীবন আপনি কল্পনা করেন, তাহলে আপনি 125 বছর বাঁচছেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর বেঁচেছিলেন। তিনি 89 বছর বয়সে, অর্থাৎ 90 থেকে 1 বছর বয়স কম যখন ছিল, তখন তিনি সক্রিয়ভাবে মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং গীতা জ্ঞান দিয়েছিলেন। অর্থাৎ একজন সফল পুরুষ হিসাবে 125 বছর বাঁচাটা মানুষের পক্ষে বেশি আকাঙ্ক্ষিত হতে পারে। 62 বছর বয়সের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন রোগভোগের মৃত্যু, বা 32 বছর বয়সে প্রভু যিশুর মতন অন্যের দ্বারা মৃত্যুকে বরণ করে নেওয়াটা নিশ্চয়ই আমাদের কাম্য হতে পারে না। যাই হোক, আপনি বহুবিবাহকে
বা আগেকার দিনে আজও বহু বিবাহকে পুরুষের পৌরুষত্ব হিসাবে কল্পনা করা হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 1 মাস আগে পর্যন্ত একটি বিবাহ করেছিলেন। তাহলে তিনি তার ক্ষমতা অনুসারে যতদিন পেরেছিলেন বিবাহ করেছিলেন, অর্থাৎ পৌরুষত্ব স্থাপন করবার চেষ্টা করেছিলেন। এবং তিনি হাদিসের বহু জায়গায় বলেছেন রাজা সালাইমানের 100 জন স্ত্রী ছিলেন এবং তাদের সঙ্গে প্রত্যেক দিন রাত্রে তিনি সহবত ক্রিয়া করতেন। তিনি নিজেও বলে গেছেন তিনি 11 জন বিবির সঙ্গে প্রত্যেক দিন রাত্রে সহবত ক্রিয়া করতেন। তাহলে এমন তো না যে তিনি একটাই বিবাহ করেছেন, তিনি তার পৌরুষত্বকে তেমন গুরুত্ব দেননি, তিনি সাধককেই গুরুত্ব দিয়েছেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণও 8 জন রানীকে বিবাহ করেছিলেন। আর যদি মনেই করেন ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন রানী ছিল, তাহলে আপনাকে মানতে হবে তিনি সর্বোত্তম পুরুষ ছিলেন, সর্বোত্তম শক্তিশালী পুরুষ ছিলেন। এটা আপনাকে মানতে হবে। আপনি পারেননি বলে আপনি 10টা বিবাহ করেছেন, আর যে পেরেছে সে 100টা বিবাহ করেছে তাকে আপনি চরিত্রহীন বলছেন বা অন্যরকম কথা বলছেন, সে তো হতে পারে না। আপনার অক্ষমতাটাকে, আপনি যে পেরেছে বা যে সক্ষম তাকে আপনি ব্যঙ্গ করছেন, এটা কখনোই হতে পারে না। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13টা বিবাহকে আপনি মান্যতা করেন, রাজা সালাইমানের 100টা বিবাহের জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করেন, তাহলে যে 16,108টা বিবাহ করেছেন তার জন্য তাকে মহাপুরুষ আপনি বলতেই পারেন। না, আমি কখনোই বলছি না ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিবাহ করেছিলেন, তিনি 8খানা বিবাহ করেছিলেন এবং 16,100 জন নরকাসুরের স্ত্রীকে তিনি উদ্ধার করেছিলেন এবং তাদেরকে রক্ষণাবেক্ষণ করেছিলেন। সেই জন্য তাকে তারা প্রভু বা স্বামী হিসাবে গণ্য করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ 8 জন রানীর সঙ্গে সংসার করেছেন এবং তাদের প্রত্যেকেরই সন্তান ছিল। খাদিজার মৃত্যুর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 13 জনকে বিবাহ করেছিলেন তাদের কাহারও সন্তান উৎপন্ন হয়নি। দাসী মারিয়ার কিপ্তিয়ার যে সন্তান উৎপন্ন হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহের বশে দাসী মারিয়া কিপ্তিয়ার দেহরক্ষীকে হত্যা করেছিলেন। ঘটনা যদি এগুলোকে মেনে নিতে হয়, তাহলে নবীর খাদিজার গর্ভের সন্তানদেরও পিতৃত্ব পরিচয় নিয়ে প্রশ্ন জাগে। আমরা কিন্তু ধর্মগ্রন্থ পড়েই সকলকে বিচার করি, কাহারও ভোটার কার্ড, আধার কার্ড বা জন্ম মৃত্যু সার্টিফিকেট আমরা দেখিনি। আজকে যদি কোনো একটি মতবাদকে মান্যতা করতে গিয়ে গাজায় যেরকম হাজার হাজার লোকের মৃত্যু ঘটেছে, রোহিঙ্গাদের যেমন সারা পৃথিবী থেকে বিতাড়িত হয়েছে, সেই রকম যদি আমার জীবনে ঘটনা ঘটে, তাহলে মনে করে নিতে হবে আজকের দিনে সেই মতবাদটা অচল। অথবা আপনি সেই মতবাদটা মেনে চললেও, যেমন খ্রিশ্চানরা ক্রিশ্চানিটিকে মেনে চলে কিন্তু তাদের গোঁড়ামিকে ত্যাগ করেছে, সেটাই আজকের দিনে করা উচিত। কাহার জীবনকে অনুকরণ করলে আপনার জীবন সুন্দর হবে, সেটাই আজকের দিনে প্রধান বিবেচ্য।